guys, welcome back to my channel Lazy Beats. So this is day 3 আর আমরা সকালবেলা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে 8টার মধ্যে বেরিয়ে পড়েছি আজকের ভিজিটিং পয়েন্ট। আর আজকে আমরা আসছি ডিজনিল্যান্ডে। তো যাওয়ার সময় রাস্তাটা এত সুন্দর যে আমি ভিডিও না করে থাকতে পারলাম না। খুব সুন্দর রাস্তা এবং এত পরিষ্কার, এত গ্রিনারি, মানে হয়তো আমি আগে কোনোদিনও দেখেছি। খুবই সুন্দর। তাহলে চলুন আপনারাও আমাদের সাথে ডিজনিল্যান্ডে এনজয় করতে আজকে সারা দিনটা। তো ফাইনালি আমরা আজকে এসে গেছি ডিজনিল্যান্ডে। এটা আমাদের টিকিট, এই কিউআর কোড দিয়েই আমাদের স্ক্যান করে ভেতরে পাঠাবে। তো আমরা আজকে এখানে হোল্ডে থাকবো। হোল্ডে মানে হোল্ডে। এখন 10টা বাজছে, আমরা এখান থেকে 5টার সময় বেরোবো। ডিজনিল্যান্ড আমরা আজকে সবাই বাচ্চা হয়েছি। এত ঠান্ডাতে অনেকে হট প্যান্ট পরে এসছে, আর আমি যেটা ভেবেছিলাম পরবো সেটা কালকে আমি এত ঠান্ডা সহ্য করেছি যে আজকে আমি অতটা সাহস করে উঠতে পারিনি যে ওই ড্রেসটা পরে আসি। আমি আজকে নর্মাল জিন্স অ্যান্ড টপ পরে এসেছি। আমাদের গ্রুপের সবাই যাচ্ছে আগে, বাট এনার মজা দেখুন। দাঁড়া, এমনি কিন্তু হাফ প্যান্ট পরেইছে বলে আমি কিছুতেই জামা পরবো না ভারী ভারকম। আমি তো স্টাইলই মারো স্টাইল। এবার যদি ঠান্ডা লেগেছে তাহলে তো the beautiful flowers. Wait for me, I am coming. ভেতরে অনেক ফুল আছে, অনেক কিছু আছে, আর আমরা সারাদিন এখানে কাটাবো। ব্যাপক মজা হবে না? হ্যাঁ, রিয়েলি এক্সাইটেড। কথা নেই, জাস্ট ইটস লাইক অ্যাজ কার্টুন সিটি। হ্যাঁ, সো কার্টুন ডিজনিল্যান্ড ইজ অবভিয়াসলি ইটস মিন কার্টুন সিটি। চলো ভেতরে যাওয়া যাক। মানে এখন সত্যি কথা বলতে ব্লগ করতে অত ভালো লাগে না, মনে হচ্ছে এনজয় করি। সো যতটা পারবো রেকর্ড করবো। অ্যান্ড কত ভিউ হবে না হবে অত নিয়ে ভাবছি এটা যে এগুলো আমাদেরই মেমোরি হয়ে থাকবে। দ্যাটস ওয়াই আই এম রেকর্ডিং ইচ অ্যান্ড এভরি পার্ট অফ দিস, এভরি কর্নার অফ দিস পার্ক। ও এত সুন্দর জায়গা দেখে আমি ওকে বললাম একটু ক্যামেরাটা ধরো, আমি একটুখানি দৌড়ে আসি, তুমি একটু তুলবে। আমি ওটা স্লো মোশনে পরে এডিট করে আমি আমার ব্লগে দেবো। বাট আমার হাজব্যান্ড তো আমারই হাজব্যান্ড, সে সত্যি 1 নম্বরের মদন। কেননা ও শুধু ফুলই তুলেছে, আর আমি এত কষ্ট করে দৌড়ে এসেছি, আমায় কিন্তু সে তোলেনি। আপনারা দেখে নিন। Just look at the flowers. Oh my god! আমার মনে হচ্ছে আমি কমপ্লিটলি স্বর্গে আছি। It's a heaven, nothing else, just it's a heaven.
সময় একটি ম্যাপ দিয়ে দেওয়া হয়েছিল, এই ডিজনিল্যান্ডের পুরো এরিয়াটার একটা ম্যাপ, যাতে আমরা বুঝে বুঝে সমস্ত কর্নার ঘুরে আসতে পারি এবং এক্সিট পয়েন্টে ঠিক টাইমে পৌঁছতে পারি। তো সব জায়গাতে তোলা সম্ভব হয়নি, তো কিছু কিছু জায়গায় আমি ফটো করে নিয়েছিলাম, সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমরা খুব লাকি ছিলাম যে ঠিক সেই সময়তে এখানে কার্নিভালটা শুরু হয়েছিল। আমরা যতই বড় হয়ে যাই না কেন, আমাদের প্রত্যেকের মনে একটা বাচ্চা শালীর জায়গা রয়েই যায়। সেই বাচ্চা অনুভূতিটা যেন খুবই স্পেশাল হয়। সেই ছোটোবেলার সমস্ত কথা মনে পড়ে যাচ্ছিলো, ফেরি টেলের বা ডিজনিতে যা যা আমরা কার্টুনস দেখতাম, যেগুলো মানে সামনাসামনি দেখে আমি খুব খুশি। এবং আমি আমার থেকে বেশি আমার হাজব্যান্ড খুব খুব মানে হ্যাপি ছিল, এবং এই মোমেন্টটা আমরা পেয়ে খুবই আনন্দে ছিলাম এবং সারাদিন আমরা খুব ভালো কাটিয়েছি। আর অ্যাটলিস্ট আজকের দিনটা অনেকটাই সানি ছিল। বৃষ্টির জন্য যে ঠান্ডাটা হওয়া দরকার বা বৃষ্টি পড়লে যে ঠান্ডাটা হয়, সেই ঠান্ডাটা সেদিনকে ছিল না। তো একদিক থেকে ওর জন্য ভালো, বিকজ ও তো শর্টস পরে এসেছিলো, শর্ট প্যান্ট অ্যান্ড শার্ট। তো কিন্তু পরের দিকে যদিও বা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, ফেরার সময় পুরো ভিজে ঢুকেছিলাম, সেই সময় প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো। যাই হোক, আপনারা এই জায়গাটা এখন আপাতত এনজয় করুন, আমরাও এনজয় করে নিই। এত সুন্দর একটা শো দেখার পর আমরা এগিয়ে গেলাম ভেতর দিকে, কার্সেলের ভেতরে, যেখানে দেখলাম ভেতরে গিয়ে আর কি আছে। তো গিয়ে দেখতে পেলাম যে আরও সুন্দর, আরও বড়, অনেক হিউজ এরিয়া জুড়ে এই ডিজনিল্যান্ডটাকে তৈরি করা হয়েছে। এবং ভেতরে প্রত্যেকটা কার্সেলে আমরা গিয়ে দেখেছি, বেশ খুব ভালো লাগছিলো। একদম মনে হচ্ছিলো আমি কার্টুন ল্যান্ডে ঢুকে গেছি। They are running. All people are running. উপরে যাবে inside the castle. Sleeping Beauty. Beautiful. আর অনেক রাইডস ছিল, যেখানে শুধু বাচ্চারাই নয়, মানে বড়রাও ওখানে রাইড করছিল, আমরাও করেছিলাম। কিন্তু সবকটা পসিবল হয়নি, কারণ সবকটাতে প্রচুর লাইন পড়ছিল এবং অনেক লোকজন ছিল। আর বাচ্চাদের থেকে বেশি ওখানে বড়দেরই ভিড় ছিল।
সো কিউট। অ্যাকচুয়ালি চিপস খাচ্ছে। ও মাই গড, হাঁসও চিপস খায়। বুঝেছো ওটা? হ্যাঁ, বাবা কি জিনিস পড়েছে এগুলো? আমরা যে ক্যাসেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ভেতরে গিয়েছিলাম, কিন্তু এতটাই বেশি ডার্ক ছিল যে ক্যামেরায় সব কিছু ক্যাপচার করা পসিবল হয়নি। তাই এখানে একটা মানে ছবি তোলার একটা জায়গা করে দেওয়া হয়েছিল, যেখানে সামান্য লাইট দেওয়া ছিল। তো সেখানেই দেখছিলাম সবাই মিলে ফটো তুলছে, তো আমিও বসে পড়লাম এখানে। মানে ন্যাচারালি তৈরি হওয়া একটা সিট। ন্যাচারালি তো অ্যাকচুয়ালি এখানে কোনোটাই নয়, সবই মানুষেরই তৈরি ছিল, বাট জিনিসটা এমনভাবে বানানো হয়েছিল যে মনে হচ্ছিল যেন লাইমস্টোনটা ন্যাচারালি একটা সিট তৈরি করে দিয়েছে। এখন আমরা উপরে যাব। আর এই লেকে প্রচুর মাছ, প্রচুর মাছ। এই যে তার মাঝখানে আর হাঁস, পানকৌড়ি। পানকৌড়ি। শোনো শোনো, দেখছেন কত বড় বড় মাছ? এটা কি মাছ সেটাই বোঝা যাচ্ছে না। রুই মাছ। কাতলা মাছের মতো দেখতে অনেকটা। কাতলা মাছ, রুই মাছ। বলো, এটা হচ্ছে পার্সিয়ান রুই মাছ। ধীরে ধীরে এই ট্রি হাউসে উঠলাম এবং ভেতরে দেখলাম মানে যেরকম কার্টুন আমরা দেখেছিলাম যে ট্রি হাউসে কীভাবে ছোটো ছোটো মানে কার্টুন ক্যারেক্টাররা নিজেদের বাড়ি ঘর বা ছোটো ছোটো জিনিস, চায় কাপ ঠাপ ছিল, তো সেগুলো সবই ভালো লেগেছিলো। বাট এটা অনেকটাই উঁচুতে এবং খাড়া খাড়া সিঁড়ি ছিল বলে ক্যামেরা হাতে নিয়ে ও পারিনি, তাই জন্য ও কিছু ফটো তুলে নিয়েছিলাম। তো আপনারা সেই ফটোগুলো দেখতেই পাচ্ছেন। আমি এখানে বেশ কিছু জায়গা ছিল যেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোগুলো তুলে নিয়েছিলাম। হ্যালো, এখন আমরা অনেকটাই ঘুরেছি। এতক্ষণে বাজে 2:30 মতো এখানে। আর এতক্ষণ আমরা জানতে পারলাম যে এখানকার রাইডগুলো যে টিকিট আমাদের কেটে দেওয়া হয়েছে তার মধ্যে ইনক্লুডেড ছিল। আমরা এতক্ষণ ধরে নর্মাল দেখে গেছি এটা ভেবে যে বেশি কস্ট পড়ে যাবে, সব কটা চড়বো না এটা ভেবে। বাট আমরা আগে জানলে সবই চড়তাম। এই রাইডটা আমরা জাস্ট এক্ষুনি চড়ে এলাম। এখান থেকে কতটা দেখা যাবে জানি না, বাট এটা একটা পোর্শন এমন আছে যখন পুরো 360 ডিগ্রিতে পুরো রোটেট হয়। দ্যাট টাইম আমার হাজব্যান্ড এমন আওয়াজটা করেছে উ করে, জাস্ট মানে লিটারালি আমি ওই অবস্থা তো হাসতে বাধ্য হয়েছি। লিটারালি এতটাই ও শাউট করেছে। শোনা, ওই 360 ডিগ্রিতে যখন ঘুরিয়েছিল তখন কেমন ফিল হলো? তখন মনে হচ্ছিল পেটের নাড়িভুড়িগুলো যেন উল্টে যাবে, উল্টে বাইরে বেরিয়ে আসবে। ডেঞ্জারাস বলেছিল না? রিয়েলি ইটস ডেঞ্জারাস। মানে যাদের অভ্যেস তাদের ঠিক আছে, যারা পারে না মানে যাদের ভয় লাগে তাদের জন্য অনেকটা স্কেয়ারি। আমার যেমন ভালো লাগে, বাট তবুও আমি যখন 360 ইয়েতে যখন রোটেট হচ্ছিল আমি চোখটা বন্ধ করে নিয়েছিলাম, বিকজ টোটালি পুরো বডিটা একদম নিচে হয়ে যায়। কি প্রেম, প্রেম তো দ্যাট ইজ ভেরি নাইস। আমরা এগোচ্ছি অন্যদিকে, অন্য সাইডে দেখা যাক কী আছে অন্যদিকে চড়ার মতো। আর কিছু খেয়ে নেব, আর কিছু আমাকে ক্যাশ বের করতে হবে, ইউরো, বিকজ ক্যাশ শেষ হয়ে গেছে। তো ক্যাশের জন্য এখন আমি খুঁজছি কোথায় এটিএম আছে। লেটস গো। আমরা শুধু খাই 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 খাই, আমরা শুধু খাই। এই যে রাইডটা দেখছেন, ও হো হো হয়ে গেল। এখনো জাস্ট এটাও চড়ে এলাম, ওখান থেকে নামার পর হাল দেখো এর। ও লিটারালি ঘামছে এই ঠান্ডাতে, মানে এতটাই, মানে আগেরটা থেকে ওটা ডেঞ্জারাস। মানে ভেতরে পুরোটাই স্পেসের পুরো অন্ধকার স্পেস, যেরকম
3D এফেক্ট দেয় না, যে মনে হয় যে 3D শোগুলো যেরকম হয়, বা 7D যে স্টারে যাচ্ছি বা স্পেসশিপে আছি, ওটার সাথে বেসিক্যালি আমাদের কলকাতাতে কি হয়, জাস্ট একটা প্ল্যাটফর্ম থাকে, ওটাই নড়ে। বাট এটা কমপ্লিটলি পুরো জার্নিটাও দেখিয়েছে, আর পুরো অন্ধকারের মধ্যে ওপরে যাওয়া নিচে যাওয়া, এটাও 360 অ্যাঙ্গেলে ঘোরা। ইটস লিটারেলি, এটাতে আমারও ভয় লেগেছে। আমার কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমি আছি তো না আমি গেছি এবারে। চলো এবারে আমরা যাই। তো এখন আমরা বেরোবো, বিকজ 5টা বেজে গেছে, আমাদের 6টার মধ্যে এক্সিট পয়েন্ট যেতে বলেছিল। সো ওই রাইডটা চড়ার মতো ওর শরীর দিচ্ছে না, আর 45 মিনিট আরও লাগবে লাইনে, তো এর জন্য আর আমরা চান্স নিচ্ছি না। সো আমার ব্লগ এখানেই আজকের জন্য বন্ধ করলাম। সো সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।